সো এই ভিডিওতে হচ্ছে কি আমরা আগের ভিডিওতে আমাদের একটা প্রবলেম হচ্ছিল। প্রবলেমটা কি, যে যখনই আমরা এই বাটনটাতে ক্লিক করতেছিলাম মানটা কিন্তু আপডেট হইতেছিল, বাট আচ্ছা এই জিনিসটা একটু আবার দেখায় নেই। সো প্রবলেমটা কী হইতেছিল, টার্মিনালে যাবেন, নিউ টার্মিনালে যাবেন, ডিবাগ কনসোলে যাবেন। সো ডিবাগ কনসোলটা আমরা একটু ক্লিয়ার করে দিই, এবং যদি একটা হট রিস্টার্ট করি তাহলে অ্যাপের সবগুলো জিনিস চেঞ্জ হয়ে যাবে। তারপর আমাদের প্রবলেমটা হইতেছিল যে আমরা এই বাটনে ক্লিক করতেছিলাম, তখন এই যে দেখেন আমরা এখানে কাউন্টার মান কিন্তু প্রিন্ট করতেছিলাম। সো যখনই আমরা প্রিন্ট করতেছি, প্রিন্ট হইতেছে, বাট ইউআইতে কোনো চেঞ্জেস আসতেছে না। সো ইউআইতে কোনো চেঞ্জেস আসে না কেন, এই জিনিসটা বোঝার জন্য প্রথমে আমি একটা জিনিস বলছিলাম, মনে আছে, যে স্টেটলেস এবং স্টেটফুল উইজেট। সো স্টেটলেস এবং স্টেটফুল উইজেট জিনিসগুলো আসলে কী ছিল। সো দেখেন এখানে আমরা কি ইউজ করতেছি, একটা স্টেটলেস উইজেট। স্টেটলেস উইজেটের কাজ কি, যে যদি অ্যাপে কোনো চেঞ্জেসের দরকার না পড়ে তখন আমরা স্টেটলেস উইজেট ইউজ করি। বাট আমাদের ক্ষেত্রে তো এখানে 0, 1 হবে, 2 হবে, 3 হবে। দ্যাট মিনস কি আমাদের ক্ষেত্রে তো চেঞ্জেসের দরকার। যেহেতু আমাদের ক্ষেত্রে চেঞ্জেসের দরকার, দ্যাট মিনস আমাদের এই স্টেটলেস উইজেট ইউজ করলে চলবে না, আমাদের ইউজ করতে হবে হচ্ছে স্টেটফুল উইজেট। সো লেটস কনভার্ট ইট টু এ স্টেটফুল উইজেট। সো প্রথম সলিউশন হচ্ছে স্টেটফুল উইজেটে যাইতে হবে। সো স্টেটফুল উইজেটে বানানোর জন্য স্টেটলেস উইজেটে যাবেন, রাইট ক্লিক করবেন, রিফেক্টরে যাবেন। রিফেক্টরে গেলে দেখবেন নিচে একটা অপশন আছে কনভার্ট টু স্টেটফুল উইজেট। সো জাস্ট কনভার্ট টু স্টেটফুল উইজেট। সো এই যে স্টেটফুল উইজেটে কনভার্ট করার পরে জাস্ট দেখবেন যে এরকম একটা স্ট্রাকচার চলে আসবে। সো স্টেটফুল উইজেটের স্ট্রাকচারটা কি একটু যদি দেখেন, মাই অ্যাপটা এটা স্টেটফুল উইজেটকে এক্সটেন্ড করতেছে। তারপর কনস্ট্রাক্টর একটা আছে, তারপর হচ্ছে গিয়ে একটা ক্রিয়েট স্টেট নামে একটা মেথড আছে, যে মেথডটা হচ্ছে কি, যে একটা সামনে দেখেন একটা আন্ডারস্কোর আছে। দ্যাট মিনস কি, এটা হচ্ছে কি একটা প্রাইভেট মেথড বলা যায় আর কি। সো প্রাইভেট মেথড না, বেসিক্যালি এটা হচ্ছে কি একটা ক্লাস। সো এই প্রাইভেট ক্লাসটাকে অ্যাকসেপ্ট করতে মানে রিটার্ন করতেছে আর কি। আর এটা হচ্ছে কি একটা ল্যামডা ফাংশন। সো এটা ওভাররাইড করতেছে। দ্যাট মিনস কি ক্রিয়েট স্টেট যেটা, এটা হচ্ছে কি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস অথবা ইন্টারফিয়ারেন্স, হ্যাঁ ইন্টারফিয়ারেন্স, ইন্টার ইন্টার ইন্টারফেস, ইয়েস ইন্টারফিয়ারেন্স। আমি ফিজিক্সের কনসেপ্টে চলে গেছিলাম। এটা হচ্ছে একটা ইন্টারফেস। সো এই ক্রিয়েট স্টেটে যদি আপনি হভার করেন তাহলে দেখতে পারবেন যে সাব ক্লাস ওভাররাইড ক্রিয়েট স্টেট। আচ্ছা এটার সম্বন্ধে আমরা একটু ডিটেলসে জানতে চাচ্ছি আর কি। ক্রিয়েটেড ইনস্ট্যান্স, আচ্ছা এখানে এটা সম্বন্ধে এত বেশি কিছু লেখা নেই আর কি। বাট যেহেতু ওভাররাইড করতেছে, সো এটা ইদার একটা অ্যাবস্ট্রাক্ট মেথড অথবা এটা হচ্ছে গিয়ে একটা ইন্টারফেস। হ্যাঁ ইন্টারফেস, আমি আবারও ইন্টারফারেন্স বলতে চাচ্ছিলাম। সো ইন্টারফেস আর কি। সো তারপরে দেখেন অ্যাপ স্টেট আছে। এই অ্যাপ স্টেট বেসিক্যালি কী করে, যেহেতু এটা একটা স্টেটফুল উইজেট, সো এখানে স্টেট ম্যানেজমেন্টের ব্যাপার আছে। সো এই অ্যাপ স্টেট হচ্ছে গিয়ে এই যে টোটাল যে অ্যাপের যে স্টেট আছে, এই স্টেটটাকে ম্যানেজ করে হচ্ছে গিয়ে এই অ্যাপ স্টেট। আর এখানেও সেম, অ্যাপ স্টেটের মধ্যে বিল্ড মেথড আছে। সো এই বিল্ড মেথডটা হচ্ছে গিয়ে আমাদের বেসিক্যালি ইউআইটাকে রেন্ডার করে আর কি। সো হোপফুলি এখন আমাদের সমস্যাটা ফিক্স হওয়ার কথা, যেহেতু আমরা এখন স্টেটফুল উইজেট বানাই ফেলছি। দ্যাট মিনস কি এই 0 থেকে 1 হওয়ার কথা, 2 হওয়ার কথা, 3 হওয়ার কথা। আমরা একটু আবারও একটু প্রেস করে দেখি কী অবস্থা। প্রেস করলাম, এখনও কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি। সো টার্মিনালে যাই, নিউ টার্মিনালে যাই, ডিবাগ কনসোলে যাই, আবারও ডিবাগ কনসোল ক্লিয়ার করি। এখন আমি আবার রিস্টার্ট করলে, এখন যদি আবার আমি বাটনটাতে প্রেস করি তাহলে দেখি এখন কোনো সমস্যা চেঞ্জ হয় না। এখনও আগের মতোই আমাদের কাউন্ট ঠিকই বাড়তেছে, কিন্তু স্ক্রিনে দেখাচ্ছে না। আমাদের কাউন্ট ঠিকই বাড়তেছে এখানে, এই যে এখানে আমাদের কাউন্টের মান বেড়ে বেড়ে ঠিকই প্রিন্ট করতেছে, কিন্তু এই যে বিল্ড মেথড আছে, এই বিল্ড মেথডের মধ্যে কিন্তু আমাদের এই যে লাইনে কিন্তু আপডেট হইতেছে না। সো এই লাইনে আপডেট না হওয়ার পিছিয়ে একটা কারণ, যে আমরা এখানে 0 মানে বাই ডিফল্টে দিয়ে রাখছি। সো এইখানে তো আমাদের প্রথমে এই কাউন্টটাকে দিতে হবে। সো কাউন্টটাকে আমরা এখানে দিই। সো কাউন্টটাকে আমরা কেমনি দিতে পারি, স্ট্রিং ইন্টারপোলেশন আপনারা সবাই অবশ্যই পড়ে আসেন, যে কোনো একটা স্ট্রিংয়ের মধ্যে আমরা চাইলে ডলার সাইন ইউজ করে যে কোনো একটা ভেরিয়েবল প্রিন্ট করে ফেলতে পারি আর কি। সো যদি অনেক বড়, যদি মানে ধরেন ভেরিয়েবলের সাথে যদি কোনো অপারেশন পারফর্ম করা লাগে, তাহলে তো আমরা জাস্ট এইখানে মানে ডলার সাইন দিয়ে আমরা যে কাজটা করি, ডলার সাইন দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই আর কি। চাইলে এখন আমি কাউন্টের সাথে +1 করতে পারি, অথবা কাউন্টকে আমি কোনো কিছু দিয়ে ডিভাইড করতে পারি। সো ইটস আপ টু মি আর কি।
সো যেহেতু আমাদের এখানে একটা ভেরিয়েবল, তাইলে আমাদেরকে রিকমেন্ড করতেছে আননেসেসারি ব্রেসেস ইন দ্য স্ট্রিং ইন্টারপোলেশন। সো এই জিনিসটা আমরা ফিক্স কেমনে করতে পারি, জাস্ট কুইক ফিক্সে যাবেন, রিমুভ আননেসেসারি ইন্টারপোলেশন আছে, এটাতে ক্লিক করবেন, তাইলেই আমাদের ব্রেকেটটা দূর হয়ে যাবে আর কি। সো এরকম আপনারা ফিক্স দেখা ট্রাই করবেন আর কি, ঠিক আছে। সো এখন আমরা যদি অ্যাপটাকে যদি আবার হট রিস্টার্ট করি, যদি রিবিল্ড করি, তাহলে হোপফুলি তো এখন চেঞ্জ হওয়ার কথা, কারণ আগে 0 ছিল, এখন তো কাউন্ট করে দিছে, এখন তো কাউন্টের মান তো আপডেট হবে। লেটস সি আপডেট হয় নাকি না। এখনও তো আপডেট হইতেছে না, দেখি তো আমাদের ওইটা ঠিক আছে কিনা, ওই যে ডিবাগ কনসোলে যে প্রিন্টের ভ্যালুটা, হ্যাঁ প্রিন্টের ভ্যালু তো ঠিক আছে, 1 2 3 4 5 হইতেছিল, এখন আবার যদি দেখি এই যে 6 7 ওইটা আপডেট হইতেছে, ওইটাতে কোনো সমস্যা নাই। বাট সমস্যা যেটা হচ্ছে কি, আমাদের ইউআইতে আপডেট হচ্ছে না। সো ইউআইতে আপডেট করার জন্য আমাদের যে জিনিসটা করা লাগবে, আমরা কি বলছিলাম, আমাদের বিল্ড মেথডের কাজ কি, যে ইউআইকে রিবিল্ড করা, ঠিক আছে। এই বিল্ড মেথডের মধ্যে যে কোডগুলো আছে, ওই কোডগুলোকে আবার রিরান করার। কিন্তু একটা জিনিস দেখেন, আমি যখন এই বাটনে প্রেস করছি, আমি কি কোথাও বলছি যে এই বিল্ড মেথড আবার রিবিল্ড হবে? আমরা কি বলছিলাম যে বিল্ড মেথড কখন রিবিল্ড হয়, যখন আমরা হট রিলোডে ক্লিক করি। বাট এইখানে কি কোথাও এই বাটন প্রেস করার পরে বিল্ড মেথড আবার রিবিল্ড হয়েছে? না। দ্যাট মিন্স কি, এই বাটন প্রেস করার পরে আমাদের যখন কাউন্টের মান যখন 0 থেকে 1 হয়ে গেল, তখন 0 থেকে কাউন্টের মান 1 হয়ে গেছে। দ্যাট মিন্স কি, আমার এই বিল্ড মেথডটাকে আবার রিবিল্ড করাইতে হবে। রিবিল্ড করানোর পরে এই কাউন্টের মান 1 হইলে 1টা প্রিন্ট হবে। যখন আমি আবার বিল্ড মেথডটাকে প্রিন্ট করাবো, মানে রান করাবো, তখন এই কাউন্টের মান যদি 2 হয়, তাহলে এখানে 2 প্রিন্ট হবে, রাইট। সো দ্যাট মিন্স কি, আমার এই বিল্ড মেথডটাকে আবার রান করাইতে হবে। সো এই বিল্ড মেথডটাকে আমি আবার কেমনে রান করাবো? এই বিল্ড মেথডটাকে আবার রান করানোর জন্য এখানে একটা মেথড আছে, সেটা হচ্ছে কি সেট স্টেট নামে, ঠিক আছে। সেট, এই যে দেখেন সেট স্টেট নামে 2 নাম্বার যে মেথডটা, এই সেট স্টেট নামে একটা মেথড আছে। এই সেট স্টেট মেথডের কাজ কি, যে এই সেট স্টেট মেথড যখনই কল করা হয়, তখনই এই বিল্ড মেথডটা আবার রিবিল্ড হবে। রিবিল্ড হয়ে ইউআইতে যদি কোনো চেঞ্জেস থাকে, তখন এই চেঞ্জেসটা এখানে ধরা পড়বে আর কি। সো লেটস সি নাও, এখন আমাদের সব কিছু ঠিকঠাক হয় নাকি। বাট যেহেতু আমরা একটু কোড লিখে ফেলছি, দ্যাট মিন্স কি আমাদের হট রিলোড করানো লাগবে। সো হট রিলোড করলাম। এখন আমি যদি বাটনে প্রেস করি, এখনও সেম সমস্যা। কিন্তু এখন সেম সমস্যাটা কেন হচ্ছে? আমাদের বিল্ড মেথড আবার রান হইতেছে। তারপর আমরা যদি আমাদের ডিবাগ কনসোলে যদি আবার দেখি, তাহলে দেখবো যে ডিবাগ কনসোলেও কিন্তু আমাদের এই যে দেখেন, ওয়েট, এখন তো ডিবাগ কনসোলেও আসতেছে না কিছু। লেটস সি, হ্যাঁ এখন ডিবাগ কনসোলে কিছু আসতেছে না। কারণ এই জিনিসটা না আসার পেছনে একটা কারণ আছে। কারণটা কি দেখেন, এই যে বিল্ড মেথডে যে আমরা আসলাম, সো এই বিল্ড মেথডে আসার পরে আমরা কি করছি, ইন্টিজার কাউন্ট ইজ ইকুয়াল টু 0 করছি। দ্যাট মিন্স কি, যে আমি যখনই এই বাটনে যখন প্রেস করতেছি, তখন কাউন্টের মান বাড়তেছে ঠিকই, কাউন্টের মান 0 থেকে 1 হইতেছে, ভালো কথা। তারপর সেট স্টেট কল হইতেছে। সো সেট স্টেট যখন আবার যখন সেট স্টেটটা কল হবে, একটা মিনিট, আমি হট রিস্টার্ট করলাম। এখন আমি যদি নিউ টার্মিনাল ডিবাগ কনসোলে যদি যাই, রিস্টার্টেড অ্যাপ্লিকেশন, কিন্তু আমি আবার এই বাটনে ক্লিক করি, তাহলে এখানে কোনো আউটপুট আসতেছে না। আউটপুট না আসার কারণটা কি? হ্যাঁ কারণ আছে, একটা কারণ আছে। কারণটা আমি বলতেছি। এখন দেখেন, আমি যখন এই বাটনে প্রেস করতেছি, তখন বিল্ড মেথডটা আবার রান হইতেছে। সো বিল্ড মেথড যদি আবার রান হয়, দ্যাট মিন্স কি, এই বাটনে আসার পরেই বিল্ড মেথড রান হইল। সো বিল্ড মেথড যদি রান হয়, কাউন্টের মান আবার কত 0, তারপরে আবার কাউন্টের মান 1 হবে, তারপর আবার সেট স্টেট, দ্যাট মিন্স কি বিল্ড মেথড আবার রান হবে। বিল্ড মেথড রান হয়ে গিয়ে আবার দেখবে কাউন্টের মান 0। তার মানে কি, কাউন্টের মান 0 এবং 1-এর মধ্যেই থাকতেছে, এর বাইরে কিন্তু যাইতে পারতেছে না। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই কাউন্টের মানটাকে বিল্ড মেথডের বাইরে নিয়ে দিতে হবে। এবং বিল্ড মেথডের বাইরে আমরা কই দিব, এই যে অ্যাপ স্টেট যেটা আছে, এই অ্যাপ স্টেটের মধ্যে, ঠিক আছে, এইখানে আমরা এই ভেরিয়েবলটাকে দিয়ে দেবো। সো এইখানে যদি আমরা এই ভেরিয়েবলটাকে যদি দিয়ে দেই, তাহলে আমাদের এখন যে কাজটা হবে, এখন যদি আমরা হট রিস্টার্টে ক্লিক করি, তাইলে আমাদের এই কাউন্টের মান যখনই বিল্ড মেথড আবার কল হবে, এই বিল্ড মেথড যখন আবারই কল হবে, তখন এই কাউন্টের মান আর 0 থাকবে না, কাউন্টের মান 1 হবে, 2 হবে, 3 হবে, এরকম হবে। সো লেটস সি এখন আমাদের কি অবস্থা। এই যে দেখেন, আমাদের কাউন্টার অ্যাপ কিন্তু কাঙ্ক্ষিত যে আমাদের কাউন্টার অ্যাপ, এই কাউন্টার অ্যাপ কিন্তু এখন রেডি। এই যে দেখেন,
যখন আমি বাটন ক্লিক করতেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম আমাদের প্রিন্ট মানে আপডেট হইতেছে আর কি। সো আমাদের উদ্দেশ্য ছিল আর কি এই যে কাউন্টার অ্যাপ বানানো। সো আমরা কাউন্টার অ্যাপ বানাই ফেলছি আর কি। সো এই যে আমাদের কাউন্টার অ্যাপ বানানো শেষ। সো আমি যদিও একবার সামারি টানবো, বাট বিফোর দ্যাট আমি আর একটা জিনিস দেখাইতে চাই, সেটা হচ্ছে গিয়ে যে এই যে এলিভেটেড বাটন, এই এলিভেটেড বাটনের স্টাইলিং কেমনে করা যায় আর কি। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।